কি রে সাথী, মন খারাপ করে রইছস কেন? কি কিছু একটা তো বলবি নাকি? কিছু বলার থাকলে তো বলতাম। আমার ভাল লাগতেছে না, আমি এখন গেলাম। শোন, তোর যদি কিছু বলার না থাকে তাইলে মুখটা বাংলা পাশের মতো করে রাখছস কেন? কি হয়েছে আমারে বল। বাংলা পাশের মতো করে রাখছে কি আর সাধে? এদিকে রাহুলের ভালো একটা চাকরি হচ্ছে না, ওইদিকে বাবা মা আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। এই মুহূর্তে আমি কি করব কোনো দিশা পাচ্ছি না। রাহুল তো চাকরির জন্য ট্রাই করতেছে, বেচারার চাপ দিয়ে তো কোনো লাভ নাই। তাই তোর বাপ মারে যেভাবে পারস সেইভাবে ম্যানেজ কর। বাপ মারে ম্যানেজ করতে পারলে কি আর বাংলার পাশের মতো চেহারা করে রাখছি? কি করব বুঝতেছি না। দিশারা হইয়া কোনো লাভ নাই, মাথা ঠান্ডা রেখে বাপ মারে ম্যানেজ কর। এদিকে রাহুলের চাকরি হইয়া গেলে তো মামলা ডিসমিস। ঠিক আছে, এখন বাসায় চল, দেখি মাকে কোনোভাবে ম্যানেজ করতে পারি নাকি। কি রে, সারাদিন কোথায় ছিলি? তুই কি ভাবছস তোর জন্য আমার কোনো টেনশন হয় না? যেদিন মা হইবি সেদিন বুঝতে পারবি মায়েদের কত জ্বালা যন্ত্রণা। যা, হাত মুখ ধুইয়া খাইতে আয়। মা, তোমার একটা কথা বলতে চাই, তুমি কি আমার কথাটা রাখতে পারবা? কি কথা? আগে আমারে বলবি তো, আগে শুনি, তারপর দেখব কি করা যায়। তোমারে তো রাহুলের কথা বলছিলাম, তুমি 6 মাস সময় দাও, দেখবা রাহুলের একটা চাকরির ব্যবস্থা হইয়া গেছে। আমি চুপ থাকার মানে হইছে আমি তোর সাপোর্ট দিচ্ছি না। তুই তো জানস রাহুল ভালো ছেলে হইলেও ওর মা বোন কিন্তু অতটা সুবিধার না। জেনে শুনে মা হয়ে এমন একটা পরিবারে তোরে বিয়ে দিতে চাই না। মা, রাহুল তো ভালো ছেলে, রাহুলের মা বোন কোন প্রকৃতির সেটা তো আমার জানার দরকার নাই। ওর মা বোন নিয়ে আমার কোনো সমস্যা নাই। এবার তুমি বাবার একটু বুঝাও। শুন, আবেগ দিয়ে জীবন চলে না। যতদিন তুই ওই বাড়িতে থাকবি বেশিরভাগ সময় ওর মা বোনের সাথে কাটাতে হবে। পরে যদি 19 থেকে 20 হয় তোর বাবা কিন্তু ফিরেও তাকাইব না। মা, এত কিছু চিন্তা কইরা বিয়া শাদি হয় না। জামাই ভালো হইলে দুনিয়ার সব বালা। ননদ চলে দেব শ্বশুর বাড়ি, শাশুড়ি আর বাঁচব কয়দিন কও? শোন মা, পরের ছেলে হয়। ভুল করলে পরের ছেলে কখনো আপন হয় না। মা বোনের কথা না বললা তোর কথা কখনো বলবো না। তখন চোখের পানি আর নাকের পানি এক হইলেও তোর বাপ খোঁজ খবর নিব না, এই আমি বলে রাখলাম। কি গো বউ, এটা কি তোমার বাপের বাড়ি যে সকাল 10টা পর্যন্ত ঘুমাইলে কে কিচ্ছু বলবো না? মা, রাত জেগে পড়াশোনা করছি তো, তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হইয়া গেছে। কোনো অসুবিধা নাই, এখন থেকে সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করব। কোন নবাবের মায়া গো তুমি যে ওঠার চেষ্টা করবা? চেষ্টা করন লাগবো না। যাও, থালা বাসন হাঁড়ি পাতিল মাজা রান্না বসাও। সকাল সকাল ভাত না খাইলে আমার আবার শান্তি লাগে না। মা, হাঁড়ি পাতিল থালা বাসন মাজার অভ্যাস তো আমার নাই। আমারে কিছুদিন সময় দেন, আস্তে আস্তে মানাইয়া নিব। জান্না শূন্য বিয়া বইছ, এবারিতে কোনো কাজের লোক নাই, তাই এবারিতে জমিদারি চলব না। এখন থেকে সংসারের সব কাজ তোমাকে করতে হবে। আমি তো তেমন রান্না বান্না জানি না, আগে আমারে কাজ শিখাইয়া দেন, তারপর না হয় আমি নিজে করব। তোমার মা এত ব্যাককেল কেন? কাজ না শিখাইয়া মায়ারে বিয়া দিছে কেমনে?
আমার মাথায় ধরতেছে না। মাথায় ধরা লাগবো না, চাপে পড়লে এমনিতে কাজ শিখে নিবা। যে কাজ পারবা না ইউটিউব থেকে দেখে নিবা। তোমরা আমার সাথে এভাবে ব্যবহার করতেছো কেন? তোমরা জানো আমি এভাবে বড় হই নাই, তারপরেও বলছি আমি আস্তে আস্তে সব কাজ শিখে নিব। তুমি কোনো বাচ্চা না যে তোমার সব কিছু শিখা লাগবো। আমি তো আবার সকালে ভাত খাওয়া পছন্দ করি না, তাই আমার জন্য রুটি বানাইও আর আমার কাপড় চোপড়গুলো একটু ধুইয়া দিও। সাথী, মার কাছে শুনলাম তুমি নাকি মায়ের কোনো কথাই শোনো না। আসলে আমি তোমার কাছ থেকে এটা আশা করি নাই। একবার খবর নিছ আমি কেমন আছি? তোমার মা বোন সারাক্ষণ আমার পেছনে পড়ে থাকে, একটা কাজ শেষ না করতে আরেকটা কাজের অর্ডার দেয়। আমি কি রোবট যে আমার কোনো ক্লান্তি নাই? কি বলো তুমি? 4 জনের সংসারে কি এমন কাজ যে সারাক্ষণ তোমাকে কাজ করতে হয়? তুমি ভালো করে জানো আমি কেমন পরিবেশে বড় হয়েছি। তারপরও যদি আমাকে এভাবে প্যারা দাও তা তো হয় না। আমাকে তো সময় দিতে হবে। তোমার জন্য মায়ের সাথে ঝামেলা করতে পারবো না, তাই বলে কি কাজ শেখা না অবধি তুমি তোমার বাপের বাড়িতে থাকবা। কাজ শেখা শেষ হইলে চলে আইসো। আমি কি তাইলে এবারের বউ না, এবারের কাজের লোক? আমি যাকে চিনি তুমি কি সেই রাহুল? মনে হচ্ছে অচেনা কেউ। বাজে বকো না তো, যা বলছি তাই করো। নিজেকে যদি কাজের লোক দাবি করো আমার কিছু করার নাই। যদি আমাকে বাপের বাড়ি থেকে কাজ শিখে আসতে হয় তাইলে আমি আর এ বাড়িতে ফিরবো না। এবার ভেবে দেখো কি করবা। কি আজব তো, তোমার জন্য কি আমি কথা শুনবো নাকি? তুমি কি আসবা নাকি আসবা না এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার মা বলছিল পরের ছেলে কখনো আপন হয় না। মানায় নিতে পারলে সংসার করো, আর মানায় নিতে না পারলে সংসার ছাড়ো। শেষমেশ আমার মার কথাটাই সত্যি হইল। ঠিক আছে, যে বাড়িতে আমার কোনো মূল্য নাই সে বাড়িতে কোনোদিনও ফিরে আসবো না। ভালো থেকো তুমি। তারপর সাথী তার জীবনের পরাজয় মেনে নিয়ে সারা জীবনের জন্য শ্বশুর বাড়ি ছেড়ে চলে গেল। কি রে রূপা, কেমন আছস? তো তোর দিনকাল কেমন কাটতেছে? কত বছর ধরে তোরে দেখি না। আমাদের কথা তাইলে তোর মনে আছে? কি যে বলেন, আপনাদের কথা কি আবার বলে থাকা যায়? শ্বশুর বাড়ি কী জিনিস তা তো বুঝেন, চাইলেও কারোর সাথে যোগাযোগ করতে পারি না। হ, শুনলাম তো তোর শাশুড়ি নাকি নাম্বার 1। তো কতদিন থাকবি? কাল পরশু চলে যাব। শুনলাম মোরের হাজব্যান্ড নাকি মোরের সাথে যোগাযোগ করা বন্ধ করে দিছে। এটা জানার জন্য আসছি। আসলে কি হয়েছিল আমার একটু বলেন তো। জামাইয়ের তো টাকা পয়সা তেমন ছিল না। যখন টাকা পয়সা হয়েছে তারপর থেকে পরকীয়া রোগে ধরছে। শেষ পর্যন্ত মরির সাথে যোগাযোগ বন্ধ করে দিছে। মরি তাইলে এখন কোথায় আছে, কি করে? কই মরি তো কোনো দিনও আমার কিছু জানাইল না। আমার মেয়েটা কেমন জানি হয়ে গেছে, প্রয়োজনের বাহিরে একটা কথাও বলে না। কত করে বুঝাইলাম ওই ছেলেরে ডিভোর্স দিয়া বিয়ে শাদি করে সংসার কর, কিন্তু কে শোনে কার কথা? মরি রুমে আছে, পারলে ওরে একটু বুঝা। কি রে দোস্ত, কেমন আছস তুই? এত নিষ্ঠুর হইয়া গেছস, একটা বারো আমারও কোনো দিন ফোন দেস না তুই। শুধু আমি নিষ্ঠুর না, এ পৃথিবীতে বড় নিষ্ঠুর। এখানে কেউ কারোর কষ্ট বোঝে না। সবাই নিজের ভালোটা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে।
তার জন্য তো কারোর খোঁজখবর নিতে পারি না। দোস্ত, আমি যখন তোর কষ্টের কথা শুনতে পাইছি তখন দৌড়াইয়া আসছি। তোর মতো মেয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটছে, তা কি কোনোভাবে মানা যায়? তুই কি বুঝাইতাছস? শুধু আমার মতো মরির সাথে এরকম ঘটনা ঘটছে? এরকম হাজার হাজার মরির সাথে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটতেছে, তার জন্য তাই নিয়ে এত দুঃখ করি না। দুঃখ যদি না করস তাইলে অসভ্যটারে এখনো ডিভোর্স দেস নাই কেন? যে তোর জীবনটারে এলোমেলো কইরা ফেলাইলো তারে তুই এখনো ছাড়তে পারলি না কেন? আমার মনে কি চলছে সেটা তুই বুঝবি না। আমি কি ছিলাম, কি হইয়া গেলাম, আর ভবিষ্যতে কি হব সেটা ভাবলে বেঁচে থাকার সাহস পাই না। কিন্তু পরিস্থিতি শিকার হলে হয়তো একদিন ছেড়ে দিব। সময় থাকতে ছেড়ে দে, সময় শেষ করে ছাড়লে কী লাভ হইব? পরে তো কোনো কুল কিনারে পাইবি না। আমি এখনো বিশ্বাস করতে পারি না বিনা কারণে জয় আমারে সাইরা চইলা গেছে। অপেক্ষা থাকি যদি কোনো দিন ফিরে আসে। বোকার মতো কথা বলস কেন? অসুস্থ রোগীর জন্য অপেক্ষা করা যায়, তাই বলে একজন দুশ্চরিত্র ছেলের জন্য তুই অপেক্ষা করবি? এক সময় শুনবি বিয়ে করে সংসার করতেছে। আমার কাছে এখন বিশ্বাস হয় না সে আমারে ছাইরা অন্য কারো বিয়ে করে সংসার করতে পারে। আর কিছুদিন অপেক্ষা করে দেখি ফিরে আসে কি না। বোকামি করিস না রে দোস্ত, বোকামি করিস না। সম্পর্কটারে ঝুলিয়ে না রেখে কাটসাট কইরা ফেলা, নইলে কিন্তু পরে খেসারত দিতে হইব। ঠান্ডা মাথায় চিন্তা কর। এখন গেলাম, আবার বিকেলে আসবো। কি রে সৈকত, তুই না 2 দিন আগে বাড়িতে আসলি, 2 দিন পর পর তোর কোম্পানি তোর ছুটি দেয় কিভাবে? বুঝলাম না তো। শুধু কোম্পানি না, কোম্পানির বাপও আমার ছুটি দিব, কারণ অফিসের কাজে কোনো দিন ফাঁকি দেয় নাই, ও কারণে কোনো দিন ছুটিও কাটায় নাই। কিন্তু তোমার জন্য একটা দুঃখের খবর আছে। আমার জীবনটা তো দুঃখে ভরা, নতুন করে আর কিসের দুঃখ যোগ হইব? ক, ফালতু কথা বাদ দিয়া আসল কথা ক, কি হয়েছে? তোমার জামাই বউ আর 2 বাচ্চা নিয়া সাগর পাড়ে ঘুরতে আসছিল, সেখানে আমার সাথে দেখা হয়েছে। এমন একটা ভাব দেখাইলো যে আমারে সে চিনে না। অনেক কথা জিজ্ঞেস করলাম, আমার কোনো পাত্তে দিল না, চইলা গেল। এবার নিজের কানে শুনলি তো? যার জন্য এত বছর অপেক্ষা করছস সে কত বড় নিমুখ হারামি। কত বলছি ওরে ডিভোর্স দে, আমারে কোনো পাত্তে দিলি না। এখন 3 বাচ্চার বাপেরে বিয়ে করবি, সে ভালো না? মা, অতীত নিয়ে বেঁচে থাকাটা যে ভুল তা এতদিনে বুঝতে পারছি। অতীত যে এত ভয়ঙ্কর তা আমার জানা ছিল না। তোমার সাফ সাফ জানাইয়া দেই, আর কোনো দিন বিয়ে করব না। বিয়ের জন্য প্যারা দিলে আমি সুসাইড করব। তোরে অনেক কষ্ট করে পালছি, তোর বেঁচে থাকাটা আমার কাছে খুব জরুরি। তুই যদি মনে করস একা থাকলে ভালো থাকবি, আমি কিচ্ছু বলবো না। মা, পৃথিবীটা কি অদ্ভুত তাই না? কেউ হাসে, কেউ কাঁদে, কেউ 10 তলা, কেউ আবার গাছতলা। এটে পৃথিবীর ধর্ম। তোর মতো শত শত মরে আছে যারা স্বামীর প্রতারণার শিকার। তাই আজ থেকে স্বাভাবিক জীবনযাপন করবি। তারপর মরে বুক ভরা কষ্ট নিয়ে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো।